এবার আর কিছু সংবাদ জানাবো এক নজরে। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার থানাপাড়ায় বুলডোজার দিয়ে বসতবাড়ি ভাঙচুর করে 15টি পরিবারকে উচ্ছেদের অভিযুক্তদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। বেলা 11টার দিকে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে যৌথভাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এবং নাগরিক উদ্যোগ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 3টি বাসে সংঘর্ষ, 5 যাত্রী আহত। সকালে মুন্সিগঞ্জের শ্রীনগরের কামারখোলা ব্রিজের ঢালাই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই মুজিবুর রহমানকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই লুৎফর রহমানের বিরুদ্ধে। বুধবার রাতে চরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত লুৎফর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপি নেতা ইসলাম উদ্দিনের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে ঘণ্টাব্যাপী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন দলটির নেতাকর্মীরা। এর আগে দুপুরে মহাসড়কের বাঘের বাজার এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করেন নেতাকর্মীরা। এতে মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে শরীয়তপুরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি করেছেন তারা। জানানো হয়, 14 জুলাই জেলার পূর্ব সোনামুখী এলাকায় প্রতিপক্ষ আমির তালুকদারের পরিবারকে ফাঁসাতে নিজের বসত ঘরে আগুন দেয় প্রবাসী শাহ আলম তালুকদারের স্ত্রী মণিমালা।